বলি কেমন মা, কেমন মুসলমান বানালাম আমি, আর তোমার বাহাদুরি মানে 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, আমি তোর মা একটা নাই তো ঘুমাই না। মা মা এক নাইট না ঘুমালে চোখে মুখে অন্ধকার দেখা যায়, ব্রেনে কাজ করে না, আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, সারা রাত কি করিস? মঈনুদ্দিন চিশতি জিজ্ঞাসা করছে 10 মাস 10 দিন ঘুমাও নাই, সারা রাত কি করিস? মা কি টিকটক দেখছে নাকি? কি টক? জোরে কোন কি টক? আরেকবার কোন কি টক? মা কি স্টার জলসা দেখছে নাকি? এসব হাবাইতি জিনিস তখন কি হয়েছে নাকি? খাজা মঈনুদ্দিন চিশতির মা বলে বেটারে, সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে চোখের পানি ঝরায় কাঁদছি, যাই নামাজে ফেলাইছি। মাবুদ গো, আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটারে তুমি বিশ্ব ওলি বানায় দিও। এই গ্রামটার নাম কি? শীতলিয়া মহিলা প্যান্ডেলে এরকম মহিলা গাদি। খাজা মঈনুদ্দিন চিশতি কান্দে, কাঁদছিস কেন? বলে মা, তুমি আমাকে ওলি বানাতে যাই এত কষ্ট করেছো, 10 মাস 10 দিন ঘুমাও নাই। বলে এইটুক শুনেই কানলি, আরো শোন। বলো যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছো রে ছেলে, আমি তোমার মা খোদার কসম করে বলি, আমি বিনা অজুতে আমার দুধ তোমার মুখে দিই না। আচ্ছা বলেন তো, একটা ছেলে কতবার দুধ খায়? খাজা বাবার মা বলছে যতবার খাইছিস ততবার আমি অজু করে দুধ তোর মুখে দিয়েছি। এরকম মা তো সবগুলাই নাকি? হ্যাঁ, আমাদের মা শাশিরা ছেলে দুধ খায় আর মা দেখে কীটক। মার খেয়াল কোন দিক? টিকটকের দিক, মোবাইলে। যেরকম ছেলে দুধ খেতে খেতে ঘুমায়, গড়ায় টেবিলের নিচে যে ঘুমাই গেছে, টিকটক শেষ হয়ে গেছে। কয় আব্দুল কুদ্দুস হয়ে গেলি। আচ্ছা বলেন তো আব্দুল কুদ্দুস কোথায়? কোথায়? ওর মা রাস্তায় যাই ডাকে, আয় আব্দুল কুদ্দুস ঘরে আয়। কোথায়? আমাদের কুষ্টি একটা কথা কয়, চাচার কবর কনে আর চাষি মা চাষিরা। আমার কোন রাইগো না, তোমরা বলি হও, খোদার কসম তোমার পেটের থেকে শুধু বলি হবে। এই খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, গরুর গাড়ি নাই, ঘোড়ার গাড়ি হয় নাই। কিরে ভাই, এক কাপ চা দিয়ে ছাড়ি দৌড় মারলি, আজকে চা দেশে নাই নাকি? চা চাই দাও দাও, একবারে এমন গরম চা দিবা একদম যাতে চামড়া পুড়ে যায়, ঠান্ডা শরবত আইব না। একটু লাগে, বুঝেন না? একটু লাগে না ভাইরা আমার? মোটর সাইকেল হয় নাই, বাইসাইকেল হয় নাই, ফ্লাইট হয় নাই, হেলিকপ্টার হয় নাই, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি কোনোটা হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। মা চাষিরা খেয়াল করেন কেউ কেমন মায়ের সন্তান গো। 16 লক্ষ লোক বলল, একবার মুখের কাপড়টা সরাও, আমরা খাজা বাবাকে শেষবারের মতন দেখি। মুখের কাপড় সরাইয়ে দেখে রে, জীবিত থাকা কালীন চেহারায় যা নূর ছিল, তার থেকে 1000 গুণ নূর চেহারায় ভেসে উঠেছে। খাজা বাবার এই মুখের চেহারার উপরে নূর দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। কাদেরিয়া তরিকা গেল, চিশতিয়া তরিকা গেল, আর কয়টা থাকলো? নকশাবন্দিয়া। এই দুইটার পরে আমি ওয়াজ ধরবো যুবকদের, তারপরে মেয়েদের, তারপরে
কবরের। দেরি কথা না পান্তুবকে শুনো বল পাগল সারা রে তোমার তো সস্তা না ৮০,০০০ ৯০,০০০ বক্তারা ১.৫ লাখ টাকা নাই ৪০ মিনিট ওয়াজ করে কয় আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমের মানে উল্লা পড়ে আর একটা ধরিস আর বাঙালি হুজুর একটার উপরই থাকে। এ বাবাজিরা এবার আসেন নকশাবন্দিয়া। কাদেরিয়া গেল, আমি শর্টকাট করছি, কাদেরিয়া গেল, চিশতিয়া গেল, এবার কোনটা? নকশাবন্দিয়া। এ ভাইয়ের নাম কি? আলহাজ শহীদুল ইসলাম। ধরেন উনি ওই সরিষাকুল বাজারে রোডের ধারে একটা হোটেল বানাইছে, খাবার হোটেল। উনি মালিক, একটা বাবুর্চি রাখছে। বাবুর্চি অল্প স্বল্প বেতন, ওই হোটেলেই খায়, হোটেলেই ঘুমায়, রুটি তৈরি করে, পরোটা, খাসির মাংস, গরুর মাংস, ভাত, খেচুড়ি, বিরিয়ানি, পোলাও যা রান্না করে বিক্রি করে। কি নাম? শহীদুল ইসলাম ভাই পকেটে করে নিয়ে চলে আসে, আর অল্প স্বল্প যা থাকে বাবুর্চি খাই, হোটেলে ঘুমাই থাকে। কিন্তু বাবুর্চির একটা গুণ আছে, আর ১ ওয়াক্ত নামাজ কাজা নাই। শুধু ৫ ওয়াক্ত না, তাহাজ্জুদ কাজা নাই, মারহাবা। ইশরাক কাজা নাই, মারহাবা। আওয়াবিন কাজা নাই, মারহাবা। চাষ্ট কাজা নাই, মারহাবা। যাকে বলা হয় সলিড নামাজ। নামাজ আনতে আমরা মোনাজাত করি নাকি? জোরাবান করি। উনি মোনাজাতের ভিতরে বলে, মাবুদ, হোটেলের মালিক শহীদুল ইসলামই থাক, আমি বাবুর্চি হয়ে মরতে চাই, আমি মেম্বার হতে চাই না, আমি চেয়ারম্যান হতে চাই না, আমি কোটিপতি হতে চাই না, আমি ধন দৌলত চাই না, আমি চাই শুধু একটা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বর্তমান জামানার মুজাদ্দিদ, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী, উনি যেন হোটেলে এসে আমার সাথে একটু দেখা দেয়। কেন? আমি পীর খুঁজতে যেতে পারবো না, আমি শহীদুলের হোটেলে চাকরি করি, পীর খুঁজতে গেলে আমার চাকরি থাকবে না, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট পাবো, যার জন্য আমি পীর খুঁজতে পারবো না, পীরই যেন আমার সাথে এসে দেখা দেয়। বাবাজির ভাব দেখিস, আমরা পীর খুঁজতে বরিশাল যাই, বীর খুঁজতে যাই ফরিদপুরের ৮রশি, বীর খুঁজতে যাই চট্টগ্রামের ফটিকছড়ি মাইজ ভান্ডার, বীর খুঁজতে যাই পরপরা জনপরি। আর এই বাবুর্চি কয় আমার পীর খোঁজার টাইম নাই, আমি গরিব মানুষ চাকরি করি, পীর যেন এসে আমার সঙ্গে দেখা দেয়। ৫ ওয়াক্ত নামাজ আনতে কান্দে, তাহাজ্জুদ পড়ে কান্দে, চাষ্ট ইশরাক আওয়াবিন পড়ে কান্দে, চোখের পানি যায় নামাজে ফেলে। ১২ বছর হয়ে গেল। কত বছর? ১২ বছর যেদিন হয়ে গেল, আসরের নামাজ আনতে কান্দে, বাবুদ আজকে ১২ বছর কাঁদছি, আল্লাহর ওলি বাহাউদ্দিন কেন আমার সঙ্গে দেখা দিয়ে গেল না? মাগরিবের নামাজ পড়ে কান্দে, এশার নামাজ পড়ে কান্দে, কাঁদতে কাঁদতে শহীদুল ইসলাম যা কিছু ছিল বিক্রি করে নিয়ে বাড়ি চলে গেছে। অল্প স্বল্প যা কিছু ছিল, আল্লাহর ওই বাবুর্চি খাওয়া দাওয়া করে হোটেলের বেঞ্চের উপরে ঘুমায় আসে, চোখের পানি টাস টাস করে জমিনে পড়ে। এখনো আসলো না, ১২ বছর হয়ে গেল। ওই দিন আজ যেমন বাঙালি হুজুর কুষ্টিয়া থেকে চিতলিয়ায় মাহফিলে আসছে, ওই দিন জামানার মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে, মাহফিলে গেছে। মাহফিল শেষ করে আমার যেমন জাপানি গাড়ি, ওনার তো কোনো গাড়ি নাই, গাড়ি তো তখনও হয় নাই, ব্যাগটা বগলে করে একে তো কুটকুটো অন্ধকার রাত, তারপরে বরফ পড়া মতন ঠান্ডা, একা একা হাঁটতেছে আর মনে মনে কয় একটা জায়গায় যদি থাকা যাইতো, সারা রাত বসে থাকতাম, ফজরের নামাজের আজান দিলে বাড়ি যেতাম। এইভাবে যেতে যেতে দেখে সামনে একটা মসজিদ। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, বাবাজি মসজিদের ভিতরে একটু থাকতে দেওয়া যাবে নাকি? ইমাম সাহেব বলছে, চাচা আমার চাকরি থাকবে না, কমিটি খুব কড়া, একটু বারান্দায় থাকি। বারান্দায়ও থাকা যাবে না।
ওই জামানার মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে জায়গা হলো না, বাইরে জায়গা হলো না, ব্যাগটা নিয়ে আস্তে আস্তে যেতে যেতে হাঁটতে হাঁটতে কয় একটা পরিবেশ মতো জায়গা পেলে ওখানে বসে থাকতাম। সারা রাত বসে থাকলে ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। যাইতে যাইতে দেখে শহীদুল ইসলামের হোটেল, আগুনগুলো গন গন করে, চুলার আগুন তো সারাদিন রান্না করে গন গন করে। তখন বলছে ভালো হয়েছে, একে তো কনকনে ঠান্ডা, আর এই আগুনের কাছে বসে রাতটা কাটাবো, ফজরের নামাজের আজান দিলে বাড়ি যাবো, আর হাঁটতে পারছি না। কিন্তু হোটেলে তো কাউকে দেখছি না, ভিতরে শোয়া আছে কে? বাবুরসির কাছে যাই বলছে বাবাজি একটু আগুনটা পাবো। বলে আরে জানতো এখান থেকে সারাদিন রান্না বাড়া করো আর এখন আগুন জান বলছে একটু আগুন তাপাইলে অসুবিধা হবে নাকি? বলে কোনো অসুবিধা নাই, ডিস্টার্ব করে না তো, জানতো জানান। আচ্ছা, আল্লাহর ওলি আগুন তাপায় কয় আলহামদুলিল্লাহ মাবুদ, সুন্দর একটা জায়গা মিলাই দিছ, খুব আরাম লাগতেছে। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আগুন তাপায়, তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, তাড়াহুড়া করে ওযু বানায় যাই নামাজ বিছায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, দুই হাত ধরে আগুন তাপায় কে? 81 বছর বয়স হয়ে গেল রে, 48 বছর বাঙালি হুজুরের ওয়াজের বয়স। মানুষকে বোঝায় গেলাম কিন্তু মওলার খেলা নিজেই বুঝলাম না। তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, আমি তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। কি গো মাবুদ, আমি তো হোটেলের মালিক হতে চাই নাই, আমি তো বাবুর্চি হয়ে মরতে চাইছি, আমি চেয়ারম্যান মেম্বার হতে চাই নাই, আমি ধনদৌলত চাই নাই, আমি চাইছি শুধু আল্লাহর ওলি বাহাউদ্দিন কেন দেখা দেয় না? আজকে 12 বছর একদিন হয়ে গেল, চোখের পানি দাঁড়িয়ে দিয়ে জুব্বা দিয়ে যাই নামাজে টাস টাস করে পড়ে, দুই হাত ধরে আগুন তাপাই কে? কার কাছে জিজ্ঞাসা করি রে মানুষ, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। নামাজ শেষ হয়ে গেল, যাই নামাজ গুছায়, আল্লাহর ওলি কয় শোনো কান্দ কেন? বলে চাচা পটপট করেন না তো, আমার মনে খুব বেদনা। কি বেদনা? বলে আমি আল্লাহকে বলছি আজকে 12 বছর একদিন হলো যে আমি একজন গরিব মানুষ, একজনের হোটেলে চাকরি করি, আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে খুঁজতে যাইতে পারবো না, উনি যেন এসে হোটেলে দেখা যায়। আচ্ছা চাচা বলেন তো, এই ছোট্ট একটা মুনাজাত আল্লাহ কবুল করে না, আরো 12 বছর কানবো, তারপরে দেখি আল্লাহ বলে আসে কিনা। কেউ কিছু বুঝছেন নাকি? বুঝলেন তো? বলছে ওনাকে কি দেখাই লাগবে? বলে চাচা দেখেন, আপনি বেশি পটপট করেন না তো, ওনাকে দেখার জন্য আমার কলিজা ফাইটে যায়। আপনাকে কি বলবো, শট করে পা জড়াই ধরছে। পা ধরছো কেন? বলে চাচা মাই মুরব্বীরা বলতেন কোন সময় জানি কখন কার দোয়া কবল হয়, আপনি কেনই বা এই নিশিরাত্রিতে আগুন তাপাতে আসবেন? কি বুঝলেন? এত হিংসা নিন্দাকে কার ভিতরে কে আছে, কে কোন ভাবে আছে, কি করে বুঝবো? ঠিক কিনা? মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মওলা, তুই রে তুই। এই মক্করবাজ আল্লাহর খেলাই এরকম। পা ছাড়ো। বলে চাচা ছাড়বো না। কেন? বলে আপনার দিক তাকায় আমার একটু সন্দেহ মনে হচ্ছে, আপনি দোয়া করলে কাজ হবে, একটু দোয়া করেন আল্লাহর ওলি যেন আইসি